আজকে আমি আপনাদের সাথে স্পেনের কিছু সুন্দর নিয়ম এবং স্পেনের কিছু অদ্ভুত নিয়ম শেয়ার করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই আমি সুন্দর নিয়ম দিয়ে শুরু করি। স্পেনে যদি কারো বাড়ি থাকে তাহলে সেই বাড়ি যদি ভাড়া দেওয়া হয়, আপনি চাইলেও যখন তখন ওই বাড়িতে ঢুকতে পারবেন না। আপনি যদি ঢুকতে চান তাহলে প্রথমে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ভাড়াটিয়ারা আপনাকে যখন অ্যাপয়েন্টমেন্ট দিবে তখন আপনি ওই দিন যেতে পারবেন। তাও ভাড়াটিয়ারা টাইম বলে দিবে যে এই টাইমে আসবেন, তখন বাড়িওয়ালার এই টাইমেই যেতে হবে। কি সুন্দর নিয়ম, তাই না? আর আমাদের দেশে ভাড়াটিয়াদের সাথে তো দুর্ব্যবহার, খারাপ ব্যবহার যখন শুনে যে ভাড়াটিয়ারা চলে যাবে, তখন যে একটা বাড়িওয়ালারা কি অবস্থা করে, কি দুর্ব্যবহার, যে কখন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে, কি একটা অবস্থা। আমাদের দেশে বাড়ি থাকলে মনে করে সে নিজে একটা রাজা, এরকম অবস্থা। যদি এইরকম সুন্দর একটা নিয়ম থাকতো তো আমাদের দেশে অনেক ভালো হতো। অবশ্যই এই নিয়ম কখনোই হবে না, এর থেকে বড় কত উশৃঙ্খল এগুলোরই নিয়ম নাই, আর এটা একটা সাধারণ নিয়ম হবে। স্পেনের তো ভালো নিয়ম শুনলেন, এখন একটা অদ্ভুত নিয়ম শোনেন। স্পেনে কারো বাড়ি যদি দীর্ঘ সময়ের জন্য খালি থাকে, বা আপনি একটা নতুন বাড়ি করছেন, এই বাড়িটা অবশ্যই তো এখন খালি থাকবে। ভাড়াটে উঠলে আসেন, তারপর আসেন ভরা হবে, তাই না? কিন্তু এর মধ্যে যদি কোনো ব্যক্তি জোর করে বাড়ির ভিতরে ঢুকে পড়ে, তাও আবার বাচ্চার সাথে আছে, তাহলে কিন্তু বাড়িওয়ালার কোনো রাইট নাই যে ওই ভাড়াটিয়াকে বা ওই লোককে বের করে দেওয়ার। স্পেনে কারো বাড়ি যদি দীর্ঘদিনের জন্য খালি পড়ে থাকে, তাহলে এটা যদি অন্য কেউ টের পেয়ে যায়, তাহলে তালা ভেঙে ঢুকে বসবাস শুরু করে। এর মধ্যে যদি প্রকৃত বাড়ির মালিক টের পেয়ে যায়, মানে 2 বছরের আগে, তাহলে এই লোককে বের করে দেওয়া সম্ভব। আর যদি 2 বছরের মধ্যে টের না পেয়ে যায়, তাহলে এই বাড়ি যে দখল করছে তালা ভেঙে তারই হয়ে যায়। কি অদ্ভুত নিয়ম, তাই না? এই জন্য স্পেনের কিছু কিছু বাড়ি কোম্পানির কাছে দিয়ে যায়, যেন তার বাড়িটা দেখে শুনে রাখে, অন্য কেউ যেন দখল না করতে পারে, আর বাড়িটা যেন নিরাপদ থাকে। বাড়ি দখল করার এই কাজগুলো বেশি করে হচ্ছে আফ্রিকানরা আর ল্যাতিন আমেরিকানরা, আর হচ্ছে কিছু উপজাতি আছে এখানে, এটাকে বলে হচ্ছে খিতানু, ওরা এই কাজগুলো বেশি করে থাকে। স্পেনে আরেকটি সুন্দর নিয়ম আছে, সেটা হচ্ছে ধরেন আপনার একটা বাড়ি আছে, বাড়ির মধ্যে এই ফ্ল্যাটের মধ্যে একটা ভাড়াটিয়া আছে, কিন্তু ভাড়াটিয়ার বাচ্চা আছে। এখন ওই ফ্ল্যাটেই আপনি অন্য একজন আপনার কাছের মানুষকে উঠাতে চাচ্ছেন, তাই আপনি এই ভাড়াটিয়াকে বলতেছেন যে চলে যাওয়ার জন্য, কিন্তু সে চলে যাচ্ছে না। কিন্তু আপনি সে ভাড়াটিয়াকে কোনোভাবেই এই ফ্ল্যাট থেকে বের করতে পারবেন না, কারণ তার বাচ্চা আছে। যদি আপনি তাকে জোর করে বের করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনার এই সমস্যা হবে। যতদিন পর্যন্ত সে ইচ্ছে করে না বের হয়, ততদিন পর্যন্ত আপনি তাকে বের করে দিতে পারবেন না, আপনার রাইট নেই বের করে দেওয়ার। যদি আপনি জোর করে বের করে দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি নিজেই বিপদে পড়বেন। এই নিয়মটা আমার কাছে খুবই ভালো লাগছে। আমাদের দেশে তো যদি ফ্ল্যাটের মধ্যে বাচ্চা কাচ্চা থাকে, যদি একটু দুষ্টুমিনি করে, তাহলে তো বাড়িওয়ালারা বলবে যে এই মাসের মধ্যে বা এই এত দিনের মধ্যে বের হয়ে যেতে। কিন্তু সে বাসা খুব পাক বা না পাক, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এইখানে এটা করা যাবে না। বাচ্চা কাচ্চা থাকলে ওদেরকে কোনোভাবেই বের করা যাবে না, যতদিন না পর্যন্ত তারা ইচ্ছে করে না বের হয়। তো আপনাদের কাছে কেমন লাগলো স্পেনের কিছু অদ্ভুত নিয়ম, কিছু ভালো নিয়ম? সবাই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর যারা আমার পেজটাকে ফলো করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন কতগুলো মোবাইল দেখাই ফেলছি। আমি আসছি মূলত মোবাইলের শোরুমে। মোবাইল দেখলে মাথা নষ্ট হয়ে যায়, আর সবারই মোবাইল দেখলে মাথা নষ্ট হয়ে যায়, পুরুষ বলেন আর মেয়ে মানুষ বলেন, সবারই মোবাইলের প্রতি নেশা বেশি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমি নতুন, সেজন্য ভালোভাবে এত কথা বলতে পারি না। আপনাদের কাছে কেমন লাগছে স্পেনের নিয়মগুলো? কোন নিয়মটা আপনাদের কাছে ভালো লাগছে আর কোন নিয়মটা অদ্ভুত লাগছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।